হে খোদা দয়াময় রহমান রহিম, হে বিরাট মহান, হে অনন্ত অসীম। হে খোদা দয়াময় রহমান রহিম, হে বিরাট মহান, হে অনন্ত অসীম। নিখিল ধরনের অধিপতি আল্লাহ, নিখিল ধরনের অধিপতি, তুমি সত্য বাণী পবিত্রয়তি, তুমি সত্য বাণী পবিত্রয়তি। হে খোদা দয়াময় রহমান রহিম, হে বিরাট মহান, হে অনন্ত অসীম। আমি গুনাহগার মওলা পথ অন্ধকার, আমি গুনাহগার মওলা পথ অন্ধকার, জালো নূরের আলো নয়নে আমার, জালো নূরের আলো নয়নে আমার। হে খোদা দয়াময় রহমান রহিম, হে বিরাট মহান, হে অনন্ত অসীম। চাই না বিচার আমি হাসরের দিন, আল্লাহ চাই না বিচার আমি হাসরের দিন, আমি চাই শুধু করুণা ও গো হাকীম। বলেন না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন যদি কিয়ামতের ময়দানে আমার আর আপনার ঈমান এবং আমলকে সামনে রেখে বলেন, বান্দা আয়, তোর নেক এবং বদের হিসাব করে তোকে জান্নাত দেই, বলেন তো বাবা, হিসাব দিয়ে কি জান্নাতে যাওয়া যাবে? জান্নাতে যাওয়া যাবে? যাওয়া যাবে। এই জন্য দরকার আল্লাহর রহমত। আল্লাহর কি? রহমত। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত যখনই মুনাজাত দিবা, আল্লাহর দরবারে চাইবা, তখনই আল্লাহর দরবারে বলবা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। ও আল্লাহ, কিয়ামতের ময়দানে তুমি আমাকে সহজ হিসাব নসিব করাইও। হিসাবাই ইয়াসীরা, সহজ হিসাব। সহজ হিসাব কি? সহজ হিসাব হলো এই, আল্লাহ রাব্বুল আলামিন যেই বান্দার নসিবে হিসাবে ইয়াসির নসিব করবেন, যেই বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন দয়া করবেন, যে বান্দাকে আল্লাহ হিসাব ছাড়া আল্লাহ দয়া করে ক্ষমা করে দিবেন, জান্নাতি বানাইয়া দিবেন, ওই বান্দাকে আল্লাহ ডেকে বলবেন, আল্লাহর বান্দা আয়, আমার বান্দা আয়, তোর আমল নামাটা দে, তোর আমল নামাটা আমি একটু দেখি। ফেরেশতারা বান্দার আমল নামা মাহবুদের হাতে দিবেন, রব্বুল আলামিন বান্দার আমল নামাটা হাতে নিবেন, একটা পৃষ্ঠা উল্টাইয়াই আল্লাহ বলবেন, বান্দারে তোর আমল নামা দেখলাম, যা যা আমার জান্নাতে চলিয়া যা। আল্লাহু আকবার। এটাই আমার আল্লাহ, এটাই আমরা চাই।
যদি আল্লাহ নেক এবং বদের পুঙ্খানুপুঙ্খ হিসাব করেন তাহলে বাঁচতে পারবেন? বাঁচতে পারবেন? এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সব সময় মুনাজাতে অন্যান্য দোয়ার সাথে এই দোয়া করিও, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। এজন্য ওই কবি কি বলেন, চাই না বিচার আমি হাসরের দিন, আল্লাহ চাই না বিচার আমি হাসরের দিন, আমি চাই শুধু করুণা ও গো হাকিম। এবার বুঝছেন? এবার অর্থ বুঝছেন? আমি চাই শুধু করুণা ও গো হাকিম। হে খোদা দয়াময় রহমান রহিম, হে বিরাট হে মহান হে অনন্ত অসীম। সবাই বলি আলহামদুলিল্লাহ। আজকের মহতি মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, সম্মানিত হযরত উলামায়ে কেরাম, আয়োজক বৃন্দ, সম্মানিত হাজরানে মজলিস, পর্দার আলের আমার সম্মানিত মা ও বোনেরা, সকলের প্রতি আমার আবারও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা আবারও শুকর গুজার হই যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মায়া করে আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টি আশরাফুল মাখলুকাত মানুষ বানাইলেন। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ ইচ্ছা করলে রাস্তার শকর কুকুর বিড়াল বানিয়ে সারিয়ে দিতে পারতেন না? কিছু বলার ছিল? ছিল। আল্লাহর শুকরিয়া এখানে করে ক্ষান্ত নয় বান্দা। এই দুনিয়ায় শত শত কোটি মানুষ আছে, এই মানুষের মাঝে কতক মানুষ আছে যাদেরকে আল্লাহ বানাইলেন, যাদেরকে আল্লাহ খাওয়াচ্ছেন, যারা আল্লাহর জমিনের উপরে আল্লাহর সুবিশাল আকাশের নিচে জমিনের উপরে বসে আছে, আল্লাহর আলো বাতাস আল্লাহর রিজিক খেয়ে বেঁচে আছে, কিন্তু ওই আল্লাহকে চেনে না। বলে দেয়ার ইজ নো গড, গড বা আল্লাহ বলতে কিছুই নাই। বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ ওই মানুষদের থেকে বাছাই করে আমাদেরকে ঈমানদার মুমিন মুসলমান বানাইলেন। এজন্য আবারও শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। এখানেই শেষ নয় বাবা, আদম নবীর উম্মতেরাও মুসলমান, ইব্রাহিম খলিলুল্লাহর উম্মতেরাও মুসলমান, মুসা কালিমুল্লাহর উম্মতেরাও মুসলমান, ঈসা রূহুল্লাহর উম্মতেরাও মুসলমান। তারাও কি ছিল? মুসলমান ছিল। যখন তাদের নবীকে তারা মেনেছে ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন অন্য কোন নবীর উম্মত না বানাইয়া এমন নবীর উম্মত আল্লাহ আমাদেরকে বানাইলেন যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, আমি হইলাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমি আল্লাহ হইলাম রব রাব্বুল আলামিন। প্রত্যেক নামাজের প্রত্যেক রাকাতে এই সূরা এই আয়াত পড়েন কিনা? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের রব কে? আল্লাহ। আমাদের সৃষ্টি করেছেন কে? আমাদেরকে খাওয়ান কে? চলার জন্য দিক নির্দেশনা শরীয়ত কোরআন হাদিস দিয়েছেন কে? কার কাছে আমাদেরকে ফিরে যেতে হবে? তাহলে আমাদের সব আল্লাহ রাব্বুল আলামিনের। এই জন্য কবি বলেন, আল্লাহ আমার রব, এ রবি আমার সব, আল্লাহ আমার রব, এ রবি আমার সব। কে বানাইলেন?
আল্লাহ। কে খাওয়াচ্ছেন? কে শরীয়ত দিলেন? কবরে গেলে কে আরাম দিবেন? জান্নাত কে দিবেন? আল্লাহ দিবেন। এই জন্য সব আমার আল্লাহ। আল্লাহ আমার রব, এ রবি আমার সব। আল্লাহ আমার রব, এ রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। প্রতিটি দমে দমে আমার আল্লাহর অনুভব। ও বান্দা, ইয়াসালুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। হে নবী, দুনিয়ার মানুষ প্রশ্ন করবে রূহটা কি, আত্মাটা কি, নিঃশ্বাসটা কি, দমটা কি? আপনি বলে দেন এই নিঃশ্বাস হলো আল্লাহর হুকুম। আল্লাহর কে? আল্লাহ বলে বাতাস বান্দার ভিতরে প্রবেশ কর, আর বাতাস প্রবেশ করে বান্দা বেঁচে থাকে। আল্লাহ আবার বলেন ভিতর থেকে বাতাস বলে রাব্বুল আলামিন আবার বের হবো কিনা? আল্লাহ বলে বের হও। আবার প্রবেশ করার আগে বলে রাব্বুল আলামিন বান্দার ভিতরে যাব কিনা? আল্লাহ বলেন হ্যাঁ ভিতরে যা। এইভাবে যতক্ষণ চলবে অতক্ষণ বান্দা জীবিত হয়ে থাকবে, অতক্ষণ বান্দা হায়াতে বেঁচে থাকবে। যেদিন রূহ বেরিয়ে যাবে, রূহ বলবে ও আল্লাহ বান্দার ভিতরে প্রবেশ করব কিনা? আল্লাহ রাব্বুল আলামিন যখন বলে দিবেন না রে না, আর বান্দার ভিতরে প্রবেশ করিও না, সেই দিন হয়ে যাবে বান্দার জন্য ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাহলে প্রতিটি দমে দমে নিঃশ্বাসে নিঃশ্বাসে কার অনুভব? আল্লাহর। কার? দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এ রবি আমার সব। আল্লাহ আমার রব, এ রবি আমার সব। আল্লাহ হইলেন রব, রাব্বুল আলামিন। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার শেষ জামানার আমার হাবিবের উম্মতেরা, তোমরা হইলা এমন নবীর উম্মত যে নবীকে আমার নামের সাথে মিল রেখে আমি নামকরণ করে দিলাম, সম্মানিত করলাম। আমি হইলাম রব, রাব্বুল আলামিন, আর আমার হাবিব হইলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। আল্লাহ হইলেন রব, রাব্বুল আলামিন, আর আমরা যে নবীর উম্মত হইলাম এই আল্লাহর নামের সাথে কি সুন্দর তার মিল। আল্লাহ হইলেন রব, রাব্বুল আলামিন, আর আল্লাহর হাবিব হইলেন রহমত, রাহমাতাল লিল আলামিন। তাহলে বাবা অন্য কোন নবীর উম্মত না হইয়া আখিরি জামানার নবীর উম্মত হইলাম, রহমত নবীর উম্মত হইলাম, রাহমাতাল লিল আলামিন নবীর উম্মত হইলাম। যে নবীর উম্মতেরা আল্লাহর জান্নাতে প্রবেশ করে শেষ করার আগ পর্যন্ত অন্য কোন নবীর উম্মতেরা জান্নাতে প্রবেশ করবে না। যে নবীকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা বিজরাক আল্লাযী আনকাদা যহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। হে নবী গো, আমার হাবিব গো, আমি আপনার মর্যাদাকে, আপনার ইজ্জতকে, আপনার সম্মানকে, আপনার ক্লাসিফিকেশনকে এত এত ঊর্ধ্ব করে দিলাম, এর ঊর্ধ্বে আর কোন ঊর্ধ্ব না। যেই নবীকে আল্লাহ রাব্বুল আলামিন এই ধরিত্রী থেকে, এই পৃথিবী থেকে এত উপরে উঠাইলেন, এত উপরে উঠাইলেন, ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। ওই নবীকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর আরশ মুআল্লায় নিলেন আর বললেন আমার বন্ধু গো, আপনার দিদারে আমার
তৃপ্তি হচ্ছে, আরো তৃপ্তির দরকার। ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, আপনি আসেন আমার আরো কাছে এসে যান। আল্লাহর আরশে, কোথায়? আরশে। সে নবীর উম্মত হইতে পারে আমরা খুশি না বেজার? খুশি না বেজার? এজন্য আবার চিল্লাইয়া বলেন আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, সেই নবীর উম্মত হইলাম, যেইভাবে নবী চলার জন্য বললেন, যেইভাবে আল্লাহর কোরআন বললেন, নবী যে দ্বীন নিয়ে আসলেন, যে হিদায়াত নিয়ে আসলেন, আমার আল্লাহ বলেন মা আতাকুমুর রাসূলু ফাখুজুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার হাবিব যেই কোরআন নিয়ে আসলেন, যেই সুন্নাহ নিয়ে আসলেন, যে আদর্শ নিয়ে আসলেন, আমার হাবিব যা নিয়ে আসলেন, যাহা তোমাদেরকে দেন এটা তোমরা গ্রহণ করো। আমার নবী যেটা তোমাদেরকে নিষেধ করেন তোমরা সেটা বর্জন করো। কিন্তু বান্দা, বাস্তবে দেখা যায় দুনিয়ার নিজের রিপুর তাড়নায় পড়ে, দুনিয়ায় ছেলে মেয়ের কারণে, সংসারের কারণে, রুজির কারণে, ব্যবসার কারণে, চাকরির কারণে, লোভের কারণে, আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ের অভাবের কারণে, দুনিয়ার মোহের কারণে, আল্লাহ যেইভাবে চলার জন্য বললেন, আল্লাহর হাবিব যেভাবে চলার জন্য বললেন, আমাদের জীবনের চলাটা ওই রকম হয় না। হয় কিনা বলেন? হয় না। এই জন্য আমরা মুজরিম, এই জন্য আমরা গুনাহগার। ঠিক কিনা বলেন? এখানে মুজরিম ন, গুনাহগার ন, এমন কোন লোক আছেন বলতে পারবেন যে আমি মুজরিম, গুনাহগার ন? এমন কোন লোক আছেন? আল্লাহর নবীর গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার, যেই নবীকে আল্লাহ সবার আগে বানাইলেন, সবার আগে যেই নবীকে আল্লাহ নবী হিসাবে, রাসূল হিসাবে মনোনীত করে রাখলেন, যে নবী দুনিয়াতে আসলেন, নবীরা হইলেন মাসুম আর ওলিরা হইলেন মাহফুজ। যে নবী মাসুম ছিলেন, জীবনে কোনো গুনাহ ছিল না, আল্লাহ বলেন গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার। ও নবী গো, আমি আপনার আগ পরের জীবনের যত গুনাহ আছে, সব গুনাহ, ভুল ভ্রান্তি, মানবীয় দুর্বলতা, নাই নাই কিছুও নাই, যদি কিছু থেকে থাকে আমি আল্লাহ সব ক্ষমা করে দিলাম। সেই নবীও দৈনিক, কোন হাদিসে বলে 70 বার, কোন হাদিসে বলে 100 বার আল্লাহর নবী দৈনিক আল্লাহর দরবারে তওবা করতেন। আল্লাহু আকবার। তাহলে আমাদের গুনাহ এর চেয়ে কম না বেশি? কম না বেশি? তাহলে আমাদের এই তওবা কি এর চেয়ে বেশি করতে হবে না কম? বেশি। তওবা করেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহ আমাদের এই তওবাকে কবুল করুন, সকলে বলুন আমিন। বন্ধুরা আমার, গুনাহ করলাম, শত শত গুনাহ হলো, হাজার হাজার অগণিত গুনাহ হলো। এই গুনার কিছু খবর আমি জানি আর আমার রব জানে। এমন গুনাহও দুনিয়ার মানুষ করে, স্বামী গুনাহ করে স্ত্রী জানে না। ঠিক কিনা বলেন? স্ত্রী গুনাহ করে স্বামী জানে না, সন্তান গুনাহ করে মা বাবা জানে না, মা বাবা গুনাহ করে সন্তান জানে না। সমাজের অধিপতি, সমাজের কর্তা, নেতৃত্ব, রাষ্ট্রের অধিপতি, নেতৃত্বরা গুনাহ করে, অপরাধ করে, দুনিয়ার কোন সমাজ জানে না, রাষ্ট্র জানে না। যে জানে সেই হইলেন আমার আল্লাহ। আল্লাহ থেকে বাঁচার কোন সুযোগ আছে? কোন সুযোগ আছে? বন্ধুরা আমার, সে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মাঝে বলেন, বান্দারে তোমরা গুনাহ করবা, মানবীয় দুর্বলতার কারণে, রিপুর তাড়নায় পড়ে, শয়তানের প্ররোচনায় পড়ে গুনাহ হয়ে যাবে।
ও বান্দা, গুনাহ যখন হয়ে যাবে সাথে সাথে আমি আল্লাহর নিকট ফিরিয়া আসিও, সাথে সাথে তওবা করিও। ও বান্দা, দিনে গুনাহ হইছে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলে, ফেরেশতারা লেখো না, দেখি না আমার বান্দা রাত হওয়ার আগে আগে ক্ষমা চাইনি, আমার বান্দা ক্ষমা চাইলে আমি তাকে ক্ষমা করে দিব। আবার আল্লাহ বলে, আরে রাত হয়ে গেছে, লেখিস না, দেখি না বান্দা দিনে গুনাহ করেছে, রাতে নির্জনে গিয়া আমি আল্লাহর সামনে হাজির হইয়া আমার কাছে ক্ষমা চাই কিনা, আমার কাছে ক্ষমা চাইলে আমি আমার বান্দাকে ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে ঈমানদারেরা, আল্লাহর দরবারে তওবা করার মতন করো, তাওবায়ে নাসুহা, তাওবায়ে নাসুহা। আমরা বহুদিন দীর্ঘদিন বহু আলেমের মুখে শুনে আসছি, বনি ইসরায়েলের জামানায় নসুহা নামে একজন মহিলা ছিল, সে গুনাহ করছিল। তার কাহিনী বলতো যে নসুহার নামে একটা কাহিনী বলতো যে নসুহার মতন তওবা করো, কিন্তু এটা সম্পূর্ণ ভুয়া, এটা সম্পূর্ণ জাল, এটা সম্পূর্ণ মিথ্যা কথা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। নাসুহা শব্দের অর্থ হইল, ও বান্দা, এমন ভাবে তওবা করো যে তওবার মাধ্যমে তোমার গুনাহ মাফ হয়। এই তওবাটা তোমার জন্য নাসুহা হয়ে যায়, তোমার জন্য উপদেশ হয়ে যায়। সব সময় এই তওবাটা তোমার মাথার কাছে থাকে। যখনই তুমি গুনার দিকে পদক্ষেপ দাও, গুনার দিকে তোমার মনটা চলে যায়, ওই যে তুমি একনিষ্ঠভাবে অন্তরের সন্ধ্যরা, আমরা গুনাহগার, গুনাহ আমাদের অসংখ্য গণিত হতে পারে, আমাদের গুনাহ হাজার হাজার লক্ষ লক্ষ, কিন্তু বাবা এই গুনাহগুলি কিভাবে আমরা ক্ষমা পাইব? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে, আল্লাহ কোরআনে একটা প্রেসক্রিপশন দিয়ে দেন, ও দুনিয়ায় আমার গুনাহগার মুজরিম বান্দারা, আমি আল্লাহ কোরআনে প্রেসক্রিপশনে 3টা ঔষধ তোমাকে দিয়ে দিলাম। এই 3টা ঔষধ যদি বান্দা তুমি সেবন করো, তাহলে তুমি জীবনে 50,000, 50 লাখ, 50 বছরের হায়াত, 80 বছর, 100 বছরের হায়াতে যত গুনাহ করেছো রে বান্দা, 3টা কোরআনে প্রেসক্রিপশনের ঔষধ যদি তুমি খাও, আমি আল্লাহ তোমার জিন্দেগীর সমস্ত গুনাহগুলি মাফ করে দিব। শুধু মাফ করব না, আমি আল্লাহ গুনাহগুলোকে নেক বানাইয়া দিব। বুঝেন নাই? বুঝেন না? 50 বছর, 80 বছরে যত গুনাহ করছেন সব গুনাহ আল্লাহ মাফ করে দিব। এরপরে আল্লাহ বলেন, গুনাহগুলোকে আমি নেক বানাইয়া দিব। এবার বুঝছেন? এই আয়াতটাই আমি শুরুতে পড়েছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা ওয়া কানাল্লাহু গাফুরার রহিমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, জীবনে গুনাহ করেছ, হতাশ হইও না, নৈরাশ হইও না রে বান্দা। যদি কোনো বান্দায় মনে করে আমি জীবনে এত অপরাধ করলাম, এত গুনাহ করলাম, আমার জীবনে মনে হয় এই গুনাহ ক্ষমা হবে না, মাফ হবে না, আমার আল্লাহ ক্ষমা করতে পারে না, ক্ষমা করবে না, তাহলে সে একটা কবিরা গুনাহ করলো, ঈমান চলে যাবে। আল্লাহ এত বড় গুনাহ ক্ষমা করতে পারে না, এই ইয়াকিন যে রাখবে তার ঈমানই থাকবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে অপর জায়গায় বলেন, হে আমার মুজরিম গুনাহগারেরা,
তোমরা যত গুনাহ করেছো, যত অপরাধ করেছো, আমি আল্লাহর কাছে ফিরিয়ে আসো। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, তোমার গুনাহ যদি কোনো সাগর মহাসাগরের জলরাশির বিন্দু বিন্দু সমান হয়ে যায়, তোমার গুনাহ যদি কোনো সাহারা মরুভূমির বালু কণা হইয়া হইয়া যদি সাহারা মরুভূমির মতন হয়ে যায়, প্রশান্ত মহাসাগরের জলরাশির সমান হয়ে যায়, ও বান্দা, তোমার গুনাহ যদি কোনো এক পাল্লায় দিলে দুনিয়ার সমস্ত জল স্থল মিলিয়া সমস্ত দুনিয়াকে এক পাল্লায় দিলে যত ওজন হবে, তোমার গুনাহ যদি কোনো এত হয়ে যায়, বান্দারে, ও বান্দা, যদি তুমি আমি আল্লাহর কাছে ফিরিয়ে আসো, আমি আল্লাহ রাব্বুল আলামিন এক দুনিয়ায় সমান গুনাহ নিয়া বান্দা যখন আমার সামনে হাজির হয়ে যাবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন এরকম ৭ দুনিয়ায় সমান রহমত এবং মাগফিরাত নিয়া বান্দার সামনে হাজির হয়ে যাব। এই জন্য আল্লাহ বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীর নামের উসিলায় আল্লাহ আমাদের দুইও চোখের বাহ্যিক এবং অভ্যন্তরীণ রোগগুলা মাফ করে দাও। সকলে বলুন আমিন। আমিন। এটাই হচ্ছে কুররাতা আইনাইনি বিকা ইয়া রাসূলুল্লাহ। এই দোয়া পড়ে আপনার ফু দিয়ে চোখে লাগাই দেন। বন্ধুরা আমার, যে কথা বলছিলাম, আল্লাহর বান্দারা যখন এক দুনিয়ায় সমান গুনাহ নিয়ে ও মাবুদের দরবারে হাজির হইয়া যায়, মাবুদ ৭ দুনিয়ার সমান রহমত মাগফিরাত নিয়ে বান্দার সামনে হাজির হয়ে বান্দাকে ক্ষমা করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ওই 3টি প্রেসক্রিপশনের প্রথম প্রেসক্রিপশনে আল্লাহ বলেন, ইল্লা মান তাবা, ও বান্দা, জীবনে 50 বছর, 80 বছর, 100 বছরের হায়াতে তুমি গুনাহ করেছো, অপরাধ করেছো, জুলুম করেছো, আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হইও না, আমি আল্লাহর দিকে ফিরিয়ে আসো, আমি আল্লাহর দরবারে তওবা করো আর বলো আস্তাগফিরুল্লাহ। বলেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। তওবা করলাম কার কাছে? কার কাছে? এমন তওবা করবেন
রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে বলেন, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবালা। আল্লাহর নবী বলেন, যেই বান্দা জিন্দেগীর গুনাহগুলোর জন্য আল্লাহর দিকে ফিরিয়ে আসে, আল্লাহর দরবারে তওবা করে, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দাকে এমন ভাবে ক্ষমা করিয়া দেন, মনে হয় যেন বান্দার জীবনে আর কোনো গুনাহই নাই। এজন্য আল্লাহর দরবারে কায় মনোবাক্যে অন্তরের অন্তঃস্থল থেকে তওবা করতে হবে, ইস্তিগফার করতে হবে। তওবা কি? মনে মনে অনুতপ্ত হব, আল্লাহ আমি তো গুনাহ করে ফেলেছি, আল্লাহ আমি তো অপরাধ করে ফেলেছি, রিপুর তাড়নায়, শয়তানের প্ররোচনায়, দুনিয়ার আসবাবের কারণে আমি তো অপরাধ করে ফেলেছি গো আল্লাহ, আমি অপরাধ করে ফেলেছি, আমি অপরাধী হয়ে গেছি, আমি মুজরিম হয়ে গেছি। অন্তরের ভিতরে আগে অনুতপ্ততা আনতে হবে। মনে রাখবারে বাবা, যারা গুনাহ করে কিন্তু গুনাহ করিয়া অন্তরের মাঝে অনুতাপ আসে না, কষ্ট আসে না, বুঝতে হইবে এই অন্তরের মাঝে আল্লাহর গজব। গুনারে গুনাই মনে করে না, এরকম আছে কিনা বলেন? গুনারে গুনাই মনে করে না, গুনাহ করতেই থাকে। সকালে করে, দুপুরে করে, বিকালে করে, রাতে করে, দিনে করে, রাতে করে, আজ করে, কাল করে, প্রতিদিন করে। এরকম গুনাহগার আছে কিনা বলেন? গুনারে গুনাই মনে করে না। বুঝতে হইব এদের অন্তরের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন মোহর মেরে দিয়েছেন। খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতু ওয়া লাহুম আযাবুন আযীম। যদি এরকম কারো অন্তরে আল্লাহর গজব পড়ে যায়, বড় বিপদ। এজন্য গুনাহকে গুনাহ মনে করবেন। গুনাহকে কি মনে করবেন? কষ্ট পাইবেন। যারা গুনাহ করলে মনের মাঝে কষ্ট আসে না, অনুতপ্ত হয় না, ভয় পায় না, আতঙ্কিত হয় না, বুঝতে হবে এদের অন্তরে আল্লাহর ভয় নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা আল্লাহকে ভয় করো যেভাবে ভয় করা দরকার। এটার অর্থ কি? এটার অর্থ হলো যেভাবে ভয় করলে আর গুনার কাছে যাওয়া যাবে না, এটাই আল্লাহর ভয়। আপনি গুনাহ করলেন, আবার তওবা করলেন, আবার গুনাহ করলেন, আবার তওবা করলেন, আবার গুনাহ করলেন, আবার তওবা করলেন। গুনাহ হাসে, তওবাও হাসে, আল্লাহও হাসে। এই তওবা আল্লাহ কবুল করবে না। এই জন্য এক নম্বরের ঔষধ, আমরা কায় মনোবাক্যে জিন্দেগীর গুনাহগুলোর জন্য আল্লাহর দরবারে কি করব? তওবা করব। ফতহান্নাম অস্থির হয়ে গেছেন, বেদিশ হয়ে গেছেন দুনিয়ার গুনাহের কারণে। কিভাবে আপনি ক্ষমা পাইবেন? একজন হক্কানি আলেমের কাছে চলে যান, একজন বুজুর্গের কাছে চলে যান, একজন আল্লাহর ওলির কাছে চলে যান, একজন পীর সাহেবের কাছে চলে যান, যিনি আপনাকে পথ দেখাইতে পারবেন, যিনি আপনাকে অভয় দিবেন, যিনি আপনাকে সাহস দিবেন, যিনি আপনাকে জিন্দেগীর গুনাহ মাফ করে আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় উঠার মতন সেই পথ দেওয়ার যোগ্যতা রাখেন। এরকম একজন হক্কানি আলেমের কাছে, বুজুর্গের কাছে, আল্লাহর ওলিদের কাছে, এরকম একজন সালেহীনের কাছে গিয়া বলবেন, ও আল্লাহর বান্দা, ও হুজুর, ও আল্লাহর ওলি, ওই পীর সাহেব, ওই শায়েখ, আমি তো জীবনে বহু গুনাহ করেছি, অপরাধ করেছি, জুলুম করেছি, কিভাবে আমি ক্ষমা পাইব? আল্লাহওয়ালারা তখন আপনাকে বলবেন, আল্লাহর বান্দারে, আল্লাহর রহমত থেকে নৈরাশ হইও না, আল্লাহর কাছে তওবা করো, ক্ষমা চাও, রাস্তা দেখিয়ে দিবে, রাস্তা বাতলিয়ে দিবে, তওবা করাইবে, আপনাকে মজবুত ইমানদার বানাইবে, আপনাকে ঈমানের তালকিন দিবে, ঈমানের ইলম শিখাইবে, আপনাকে আমল শিখিয়ে দিবে। আপনি আমল করতে থাকবেন, তওবা করতে থাকবেন, নামাজ পড়তে থাকবেন, জিকির করতে থাকবেন, তাসবিহ পড়তে থাকবেন। আশা করা যায় আল্লাহ আপনার জিন্দেগীর সমস্ত গুনাহগুলি মাফ করে দিবে। তাহলে এক নম্বরের ঔষধ তওবা। এক নম্বরের ঔষধ কি? দুই নম্বরের ঔষধ
ইল্লা মান তাবা ওয়া আমানা। 2 নম্বরের ঔষধ হইল, ও বান্দা, জিন্দেগীর গুনাহগুলার কথা স্মরণ করিয়া তুমি তওবা করলা, তওবায়ে নসুহা করলা, একনিষ্ঠভাবে তওবা করলা। এরপরে বান্দা, তুমি যে দিমাগ দিয়ে খারাপ চিন্তা করেছ, চোখ দিয়ে খারাপ দেখেছ, হাত দিয়ে খারাপ করেছ, ও বান্দা, অন্তর দিয়ে তুমি খারাপ চিন্তা করেছ, দীর্ঘদিনের গুনাহের কারণে, অপরাধের কারণে, জুলুমের কারণে তোমার ইমানের বাজারটা ফোকলা হইয়া গেছে। তাই বান্দা, তুমি আবার নতুন করিয়া কালেমা পড়ে তুমি ইমানটা মজবুত করো। এটা কার কথা? আল্লাহর কথা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু। আল্লাহ বলে, ও ঈমানদারেরা, আমিনু, তোমরা ঈমান আনো, অর্থাৎ ঈমানটাকে মজবুত করো। ঈমানটাকে কি করো? মজবুত করো। এরপরে আমরা মজবুত ঈমানদার হয়ে যাব, আমরা আমাদের ঈমানটাকে দোহরাইয়া নিব। ও বাবা, জীবনে কত গুনাহ করেছি, আমাদের ঈমানটা ফোকলা হয়ে গেছে। হয়ে গেছে কিনা বলেন? হয়ে গেছে কিনা বলেন? এমন চিন্তা করেছেন, কুফরি শিরকি চিন্তা করেছেন, এমন ভাবনা ভেবেছেন, এমন কাজ করেছেন, এমন অপরাধ করেছেন, ঈমান চলে গেছে। এজন্য মজবুত ঈমানদার হওয়ার জন্য আমরা আবার আল্লাহর দরবারে আমরা ঈমানদার হয়ে যাই। আমরা কালেমা পড়ে আল্লাহর দরবারে আমরা আমাদের ঈমানটাকে দোহরাই নিই। সবাই পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমরা আবার ঈমানটাকে মজবুত করলাম এবং আমরা আবার মজবুত ঈমানদার হয়ে গেলাম। বলুন আলহামদুলিল্লাহ। এজন্য ও বান্দা, মাঝে মাঝে বেশি বেশি করি চলতে ফিরতে, উঠতে বসতে আল্লাহর জিকির করবেন। কালমা তাইয়্যিবার জিকির, এই জিকির করলে দেখা যায় বাবা, চলার পথে এমন চিন্তা করি, এমন কথা বলি, এমন কাজ করি, আমার ঈমান চলে যায়। হয় কিনা বলেন? ঈমান চলে যায় না? তখন আল্লাহ রাব্বুল আলামিনের বান্দারা এই জন্য মাঝে মাঝে বলবেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঈমানটা দোহরাইয়া দিবেন। এই জন্য আমরা যখন হক্কানি আল্লাহর ওলিদের দরবারে যাই, বুজুর্গদের কাছে যাই, বলি তওবা করব, আপনার কাছে বায়াত হব। কি হব? বায়াত হওয়া মানে নিজেকে আল্লাহ এবং আল্লাহর রাসূলের জন্য বিক্রি করে দেওয়া। বায়াত অর্থ কি? বিক্রি করে দেওয়া। বায়াত শব্দের অর্থই বিক্রি করে দেওয়া। নিজেকে বিক্রি করে দিলাম মুর্শিদের মাধ্যমে আল্লাহ এবং আল্লাহর রাসূলের কাছে। এটার নাম বায়াত। এটার নাম কি? বায়াত। যখন বায়াত করায় তখন আগে তওবা করায়। কি করায়? তওবা করায়। এরপরে আপনার কালেমাটা মজবুত করায়, কালেমা তাইয়্যিবার তালকিন দেয়। এই জন্য বেশি বেশি করে কালেমা তাইয়্যিবার জিকির করবেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সবচেয়ে উত্তম জিকির, আফজালুজ জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। সবচেয়ে উত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির। এই জিকির বহুবার করবেন। এরপরে বলবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 1 নম্বরের ঔষধ তওবা, 2 নম্বরের ঔষধ মজবুত ঈমানদার, 3 নম্বরের ঔষধ আমার আল্লাহ বলেন ওয়া আমিলা আমালান সালিহা। আল্লাহ বলেন বান্দারে তওবা করলা, ঈমানটাকে মজবুত করলা, ঈমান আনলা, এরপরে বান্দা তুমি নেক আমল করা, আমলে সালেহ করতেই থাকো, করতেই থাকো, করতেই থাকো। বলুন সুবহানাল্লাহ। ফিসে ফিরে যাওয়ার কোনো সুযোগ নাই। গুনার জন্য তওবা করলাম, এরপরে ঈমানদার, মজবুত ঈমানদার হইলাম, ঈমানের কালিমা পড়লাম, এরপরে আমি নিজেকে পবিত্র করে, পবিত্র হয়ে মসজিদে ঢুকে নামাজ শুরু করলাম, জিকির শুরু করলাম, সত্য বলা শুরু করলাম, হালাল রিজিক শুরু করলাম, গুড় ছেড়ে দিলাম,
সুদ ছেড়ে দিলাম, জুলুম ছেড়ে দিলাম, গীবত, শিকায়াত, পরনিন্দা, পরচর্চা, বেহায়াপনা, জেনা, ব্যভিচারের গুনাহ ছেড়ে দিলাম। এ নেক আমল আমি করতেই থাকলাম। আল্লাহ বলেন, বান্দারে যদি তুমি তওবা করো 1 নম্বরের ঔষধ, যদি তুমি ঈমানটাকে মজবুত করো 2 নম্বরের ঔষধ, 3 নম্বরের ঔষধ যদি তুমি নেক আমল করতে থাকো, আল্লাহ বলেন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। আল্লাহ বলেন, বান্দারে তোর জিন্দেগীর সব গুনাহ তো আমি ক্ষমা করে দিলাম। যত গুনাহ করেছ এই গুনাহের জায়গায় আমি আল্লাহ নেক লিখে দিলাম। আল্লাহু আকবার। বুঝেন নাই তো বুঝলে তো লাভ দিতেন। 80 বছরে সব গুনাহ করলাম, যদি তওবা করি, যদি মজবুত ইমানদার হই, যদি নেক আমল করতেই কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি আমি নবীর সুন্নতকে ভালোবাসলো, সে আমি নবীকে ভালোবাসলো। যে আমি নবীকে ভালোবাসলো, আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহর ভালোবাসায় তাকে আখিরাতে পরকালে আমি নবীর সাথে এক জান্নাতে থাকবে। এজন্য নবীর ভালোবাসা অর্জন হবে নবীর সুন্নতকে মহব্বতের মাধ্যমে। নবীর সুন্নতকে মহব্বত করলে, নবীর সুন্নত তরিকা মোতাবেক জীবন পরিচালনা করলে নবীর ভালোবাসা পাওয়া যাবে। আর নবীর ভালোবাসা পাওয়া গেলে নবীর এই ভালোবাসা দিয়া আল্লাহর জান্নাতে যাওয়া যাবে। বলুন সুবহানাল্লাহ। এক সাহাবী এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, কখন কিয়ামত হবে? কখন কিয়ামত হবে? আল্লাহর নবী বলে, এই তুই বলস কি কখন কিয়ামত হবে? কিয়ামত যদি কাল হয়ে যায়, কি আমল করেছো তুমি? কখন কিয়ামত হবে? তুমি কিয়ামতের খবর নিচ্ছ? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, কোনো আমল নাই। একটা আমল আছে, প্রাণ দিয়ে আমি আল্লাহ এবং আল্লাহর হাবিব আপনাকে ভালোবেসেছি, এছাড়া আমার আর কোনো আমল নাই। আল্লাহর নবী বলেন, যদি সত্যি বান্দা এটা হয়, আমি আমার আল্লাহর এবং আমার ভালোবাসা, আমি নবীর ভালোবাসা যদি তোমার দিল পুরা, সিনা পুরা যদি কোনো থাকে, আল্লাহ এবং আল্লাহ রাসূলের এই ভালোবাসাই তোমাকে জান্নাতে পৌঁছিয়ে দিবে। আল্লাহ আমাদেরকে আমল করার, ঈমানি আমলি জিন্দেগি যাপন করার তৌফিক দিন এবং আমাদেরকে সব সময় তওবা করার, ঈমানের উপর মজবুত থাকার এবং আমাদেরকে গুনাহ যেন না হয়, আমাদেরকে সব সময় সতর্ক থাকার, আল্লাহর ভয়, আল্লাহর তাকওয়া অন্তরে অর্জন করার তৌফিক দিন। সকলে বলুন আমিন। আমার যে ভাইরা আজকের এই মাহফিলের আয়োজন করলেন, বিশেষ করে আমার মালিক ভাই, ওনার ছেলে এবং এই এলাকার মানুষ মিলে এই মাহফিলের আয়োজনটা করলেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই মাহফিলের উসিলায় এই এলাকায়, এই বাড়িঘরগুলার মানুষগুলাতে আল্লাহ রাব্বুল আলামিন যেন আল্লাহর খাস রহমত বর্ষণ করে। সকলে বলুন আমিন। এই এলাকার সমস্ত কবরগুলাকে যেন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত